আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বেশ কয়েকটা গণমাধ্যমে একটা শিরোনাম এসেছে এবং সেই শিরোনামটা হচ্ছে সাকিব আল হাসান পিএসএল এর যে বাকি ম্যাচগুলো আছে সেখানে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন। কয়েকটা গণমাধ্যমে এমনও দেখলাম যে আলোচনা বা নেগোসিয়েশনের জায়গাটা চলছে এবং সেই জায়গাটাতে ডেফিনেটলি একটা ভ্যালিড রিজন তো অবশ্যই আছে যে বিদেশি ক্রিকেটার যারা আছেন সেই বিদেশি ক্রিকেটারদের মধ্যে আসলে অ্যাভেলেবেল কারা কারা থাকবেন বা কারা কারা অ্যাভেলেবেল আছেন। ডেফিনেটলি সাকিব আল হাসানের সেই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করতে চাই তাহলে অলরাউন্ডিং সেক্টরটাতে সিকান্দার রাজা, যেখানে তাদের একটা টেস্ট ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের একটা হিস্ট্রিক টেস্ট ম্যাচ বলা হচ্ছে এবং সেই টেস্ট ম্যাচটা খেলতে সিকান্দার রাজা যদি ডাক পান সেক্ষেত্রে তিনি তো সেখানেই যাবেন বলে ধরে নেওয়া, অর্থাৎ পিএসএল এর জন্য তার অ্যাভেলেবিলিটির জায়গাটা নিয়ে একটা প্রসঙ্গের জায়গা আছে। এবং সেই সঙ্গে ড্যারেল মিচেল তিনি পাকিস্তানে ফিরবেন কিনা, রিশাদ একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে বলেছিলেন যে ড্যারেল মিচেল পাকিস্তানে আর কখনো ফিরতে চান না। সো অনেক কিছুই কিন্তু এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময় রিশাদকে আমরা দেখেছি যে অ্যাপোলজিও তিনি চেয়েছেন। সো ড্যারেল মিচেলও পাকিস্তানে আসছেন না সেটা আমরা ধরে নিতে পারি। আর সিকান্দার রাজা তিনি এক্স হ্যান্ডেলে একটা কমেন্ট করেছেন বা একটা স্টেটাস দিয়েছেন এবং সেই স্টেটাসটা যদি আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে তাহলে সেখানে কিন্তু একটা বিষয় বলা আছে যে জিম্বাবুয়ের একটা হিস্ট্রিক টেস্ট ম্যাচ আছে এবং সেখানে যদি পিকড হন তাহলে তিনি সেই জায়গাটাতে অবশ্যই ন্যাশনাল ডিউটি কামস ফার্স্ট। আবার এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে পিএসএল এ তিনি ফিরবেন কিনা। সো তিনি একটা ধোঁয়াশার জায়গাটা রেখেছেন, বাট যদি তিনি সেই জায়গাটা পিকড হন জিম্বাবুয়ে টিমের হয়ে যদি খেলেন তাহলে ডেফিনেটলি ন্যাশনাল ডিউটিটা তো সেই জায়গাটা 1 নম্বরে থাকবে। সো ওই লাইক টু লাইক সাবস্টিটিউশনের জায়গাটায় সাকিব আল হাসানের থাকার একটা সম্ভাবনা তো অবশ্যই তৈরি হয়ে যায়, বা যদি লাহোর কালান্দার্স সাকিব আল হাসানের সঙ্গে নেগোশিয়েট করতে চায় তাহলে তো সেটা তারা করতেই পারে। এবং সাকিব গেল কদিন ধরে তিনি মাঠে প্রত্যাবর্তন করেছেন, তার প্র্যাকটিসের ভিডিও আমরা দেখেছি এবং সেই প্র্যাকটিসের ভিডিওটা যখন থেকেই আসলে সোশ্যাল মিডিয়া পাবলিশ হয়েছে তখন থেকে একটা কথা হচ্ছিল যে কম্পিটিটিভ ক্রিকেটের সাকিব আবার ফিরতে যাচ্ছেন কিনা। এবং ডেফিনেটলি তিনি যখন প্র্যাকটিসে নেমেছিলেন তখনই কিন্তু ব্যাপারটা বোঝা হয়ে যায় যে তার মানে দেয়ার ইজ এ নেগোসিয়েশন গোয়িং অন, এবং সেটা পিএসএল এর লাহোর কালান্দার্সের সঙ্গে হোক কিংবা অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে হোক কিংবা অন্য যে কোনো জায়গাতেই হোক, কম্পিটিটিভ ক্রিকেটে তিনি যে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বা কম্পিটিটিভ ক্রিকেট তিনি আবার খেলতে যাচ্ছেন আর সেটা তো ধরে নেওয়াই যায়, কারণ উইদাউট এনি কস্ট সাকিব আল হাসান নিশ্চয়ই সেই প্র্যাকটিসটা করবেন না। আমি আসলে এই সময়টায় দেখতে চাইবো সাকিব যদি পিএসএল এ খেলেন বোলিং অ্যাকশনের জায়গাটা, বোলিং অ্যাকশনটা কতটুকু রেকটিফাই করতে পেরেছেন, যেটা আমরা তো এর আগে আসলে দেখছিলাম বা আমরা দেখিয়েছিলাম অনফিল্ডের পর্দায় যে মহসিন শেখ তিনি আমাদের কাছে জানিয়েছিলেন যে প্রায় 26-27 ডিগ্রির মতো হাত বেঁকে যাচ্ছিল, সেখান থেকে রেকটিফাই সাকিব করেছেন এবং 15 ডিগ্রির নিচে 10 ডিগ্রির নিচে খুব সম্ভবত বল করেছিলেন ম্যাক্সিমাম লাস্ট যে পরীক্ষাটা সাকিব দিয়েছেন। সো অ্যাকশনটা, বোলিং অ্যাকশনটা কতটুকু শার্প, কতটুকু পরিশীলিত করে তিনি বোলিং অ্যাকশনটা ঠিক করেছেন সেটাও একটা অবশ্যই দেখার বিষয় আছে। ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে যতটুকু ভিডিও দেখেছে আমাকে যদি অ্যাসেস করতে বলেন হেড